হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে তো শনিবার, তো শনিবার সারাদিনের ব্লগটা তো তোমরা আমার মেন চ্যানেল মানে এ সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কাতে দেখে নিয়েছো। আর যারা এখনও দেখোনি তাহলে ঝটপট করে দেখে এসো এ সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা চ্যানেল। আর তোমাদের বলেইছিলাম যে পরবর্তী ভিডিওটা ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলেই পেয়ে যাবে। তো যথারীতি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর মা চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর আজকে শনিবার, আগামীকাল রবিবার যেহেতু আমার সাত, তো মা আজকে চলে এসেছে। আর এখন থেকে কিন্তু মা একভাবে থাকবে আমার বাড়িতে, কারণ পুচকু বা পুচকির আসার তো সময় হয়ে এসেছে, তাই না? তো তার জন্যেই মা থাকবে। আর এই যে মা আচার বানিয়ে দিয়ে গেছিলো, সেই আচারটা তো গামলাই করে কতদিন ধরে রোদ খাওয়ালাম, কতদিন বলতে প্রায় ধরো ওই 3-4 দিন মতন। তো এখন অবশেষে আমি এই গামলাটা খালি করে আচারগুলোকে বয়ামে ঢেলে রাখছি। আমার না কী যে ভালো লাগে তোমাদের কি বলবো, আচার এইভাবে বয়ামে বয়ামে গুছিয়ে রাখতে। বরকে আবদার করেছি যে আরও কয়েকটা আম এনে দিও, সেই আমের আচার করে আর কয়েকটা বয়ামের মধ্যে ঢেলে রেখে দেবো। বলছে তুমি ওই করো, আচার খাবে না আর এইভাবে বয়ামে ঢেলে রাখবে। আমি না আচার খেতে ভালোবাসি, কিন্তু কি বলো তো, ওই একভাবে নিয়ে অনেকখানি আচার খাবো সেটা আমার ভালো লাগে না। ওই একটা আটি নিয়ে ঘুরে ঘুরে খেলাম, ওইটাই যেন ঠিক আছে। তবে জানো তো, খাওয়ার থেকেও বেশি আমার এইভাবে বানিয়ে রাখতে বেশ ভালো লাগে। দেখো না, ঠেসে ঠেসে রাখছি, কারণ বয়মটা একটু বড় হলে বেশি ভালো হতো। এতগুলো আচার ধরছিল না, তাই ঠেসে ঠেসে আমি ওর মধ্যে মানে আচারটাকে ঢোকাচ্ছিলাম। আর গামলাটাও অনেক দিন ধরে এইভাবে রয়েছে। এই গামলা না, ওই অ্যালুমিনিয়ামের গামলায় রাখলে বলে কাশ ওঠে না, তলাটা যেন ক্ষয়ে যায়, এরম হয়। স্টিলেরটাতে হয় কি না জানি না, তবে আমার মনে হলো যে না, আর কদিন এর মধ্যে রেখে লাভ নেই, চলো এবার বয়মে রাখা যাক। কটা দিন ধরেই বলছিলাম বেগুন গাছগুলো তুলে ফেলার জন্য, কারণ বেগুন গাছগুলোই এখন আর বেগুনও হচ্ছে না, শুধুমাত্র জঙ্গলের মতো হয়ে রয়েছে। আর তার সাথে কিছু পুঁই শাকের গাছ হয়েছে এখানে, পুঁই শাক, তারপর মিষ্টি কুমড়ো, তো এইগুলো না হবে না। তো তার জন্যই বললাম যে তুমি তুলে ফেলো। তো সেটা করতে গিয়ে সেটা এখন করছে, মানে আমাকে ডাক্তার দেখিয়ে এনে একটুখানি বেরিয়েছিল। তো তারপর এসে হঠাৎ করে কি মনে হলো যে না, এখনই এই জায়গাটা পরিষ্কার করি। তো দেখো এখানে এখনই এই জায়গাটা ক্লিন করতে শুরু করে দিয়েছে। আমি বললাম দেখো মেঘ করেছে, যদি বৃষ্টি আসে তুমি আবার বাজারঘাট করতে যেতে পারবে না, কারণ আজকে যেহেতু শনিবার, বললামই তোমাদের আগামীকাল স্বাদ, আমার কিছু তো বাজারঘাট করতে লাগে, তাই না? তো সেইগুলোই হচ্ছে করতে যাবে। তাই বললাম যাও তুমি হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হয়ে তারপর আগে বাজারটা করে আর এই কাজটা পরে করলেও চলবে। আর দেখো না, 2-4 দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে চারিদিকে যেন জঙ্গল হয়ে গেছে। এখন যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে। দুবার স্নান হয়ে গেছে তো, ওদিকে একটু পরিষ্কার করলো, এই যে এদিকে ওই পাশে একটুখানি পরিষ্কার করলো, তারপরে হচ্ছে স্নান করলো। মেঘ করেছে আজকে, জানো তো, মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হবে আজকে। চাঁদ উঠে গেছে? কই চাঁদ দেখতে পাচ্ছি না তো, কই? ওহো, হ্যাঁ এই যে, দেখা যাক কি হয়। জল দেওয়া আছে, ঘর মোছা আছে, পুরো ঘর। অনেক কাজ আছে। ওদিকটা অন্ধকার, কি গো, পুরো অন্ধকার। আমায় ফোন করবা জেঠুর দোকানে গিয়ে। ফল কয় রকম? 9 রকম। আর 9 রকম মিষ্টি, আর 9 রকম মিষ্টি। যেহেতু আমার 9 মাসের স্বাদটা
ঘরোয়া অনুষ্ঠান হবে, মাই 5 তরকারি ভাত রান্না করে দেবে, তো তেমন কাউকে কিন্তু আমরা ইনভাইটও করিনি, ঘরোয়াভাবেই হবে আর কি। তো মা তো একা রান্নাবান্না সামলাতে পারবে না, কারণ দিদিও আসবে না। তো তার জন্যে মা আগের দিনকেই সমস্ত কেটে বেটে গুছিয়ে রেখে দিতে চাইছে, যাতে পরের দিনকে অতটা ঝামেলা না হয়। আর কি বলো তো, এই স্বাদের টাইম একটা তো থাকে। তো আগেরবার আমার 7 মাসের স্বাদের টাইমটা ছিল 2:45 থেকে 3টে কত পর্যন্ত যেন। তো হ্যাঁ, 2:45 থেকেই ছিল মনে হয়, 2:45 না 2:10, যাই হোক এরকম একটা ব্যাপার ছিল, মনে নেই অতটা। তো এবারে 9 মাসের স্বাদের টাইমটা রয়েছে 12:41 থেকে 1টা কত পর্যন্ত। তো যাই হোক আমাকে এই টাইমটার মধ্যেই খেতে দেবে। তো ওই জন্যে মা একার হাতেই তো সমস্ত কিছু করবে। আর সত্যি কথা বলতে না, আমার মা না দৌড়াদৌড়ি করে কাজ করতে পারে না, বয়স হয়েছে তো, তাই জন্যে আগের দিনকেই সমস্তটাই গুছিয়ে রাখছে। আর আমার মায়ের কাজ কিন্তু প্রচণ্ড পরিপাটি। অনেকে আছে না তাড়াহুড়ো করে যেমন তেমন করে কেটে বেছে ধুয়ে দিয়ে দিলাম, অনেকেই আছে আমার নিজের চোখে দেখা, কিন্তু আমার মা অনেক ধীরে সুস্থে খুব গোছ করে কাজ করে। এই যে দেখো না, এখন এঁচোড় কাটতে বসেছে, তো এঁচোড়টা এত সুন্দরভাবে ছাড়িয়েছে, মানে কি বলবো, এত সুন্দরভাবে কেটেছে আস্তে ধীরে। আর কি বলতো, যার জিনিস সে ভালো কাজ করতে পারে। যেমন বটিটাতে আমার মা যেমন আমার বটিতে কাজ করে উঠতে পারে না, নিজেরটাতে যতটা ভালো হয়। তো আমার আবার যেমন অসুবিধা হয় না। তো আমি তো এখানে বসে পড়লাম, তো মা আমাকে বলছে তুই কেন এখানে বসে আমার সাথে হেল্প করতে যাচ্ছিস, আমি পারবো করতে, তুই ঘরে যা। আমি বললাম না, তুমি একা একা এখানে কাজ করছো, আমি ঘরে গিয়ে কি করব। আর ও তো গেল বাজারে, দেখতেই পেলে তোমরা। তো এখন কাঁঠালের না, মানে কাঁঠাল বলতে এখন বীজ হয়ে যায় এঁচোড়ে, তো সেই বীজগুলো কিন্তু ভালো লাগে তরকারির মধ্যে। তো মা তো কাঁঠাল বলছি, সরি, এঁচোড়টা কেটে দিচ্ছিল, তো ওই বীজগুলো আমি বসে বসে ছাড়াচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো মা বলছে না করতে হবে না, আমি বলছি না আমার অসুবিধা হবে না, আমি করি টুকটুক করে। তো সেই মায়ের সাথে গল্প করছি, আর এই যে মায়ের হাতে হাতে একটুখানি কাজটাকে এগিয়ে দিচ্ছি, যাতে মায়েরও একটু সুবিধা হয়। কারণ ধরো সমস্তটাই একটু যতটা পারবে রাত্রিবেলায় গুছিয়ে রাখবে, আর সকালবেলায় একদম স্নান সেরে মা রান্নাটা বসিয়ে দেবে, যাতে চটজলদি রান্নাবান্না হয়ে যায়। কারণ একা হাতেই বললামই সমস্তটাই করবে যেহেতু, আর আমি তো হেল্প করতে পারবো না মাকে, তো তার জন্যে মা এই সমস্তটাই গুছিয়ে রেখে দিচ্ছে। আর জানোই তো এঁচোড় কাটা কতটা ঝামেলা, আর আমি এঁচোড় খেতে এতটাই ভালোবাসি যে আমার 9 মাসের স্বাদেও এঁচোড় করা হবে। আর কি কি মেনু হবে না হবে সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখো কেমন। কারণ নেক্সট ব্লগটাই ওই যে বললাম, অনুষ্ঠান না হোক, আমাকে তো 5 তরকারি ভাত রান্না করে দেবে, আর সেই সুবাদে আমি তো একটু সাজুগুজুও তো করবো, সেইগুলো তো তোমাদের দেখতে হবে, তাই না? তো সেটাই আর কি। তো যাই হোক, এখানে বসে বসে মায়ের সাথে গল্প করছি আর টুকটুক করে মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছি। আর রাতের রান্না রয়েছে, তো এটা কেটে দিয়ে মা আবার রাতের তরকারি কেটে দেবে, আমি তরকারিটা বসিয়ে দেবো, তারপর মা হচ্ছে আটা মেখে দেবে। কারণ রাতে রুটি আর পটল দিয়ে আলু দিয়ে একটা ওই কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি হবে। তো আমার বর আজকে বলছিল যে খিচুড়ি করো, তো আমি বললাম যে বাবা তুমি আজকে হঠাৎ খিচুড়ি খেতে চাইছো। তো অ্যাকচুয়ালি করলাম না কেন বলো তো, গরম গরম লাগছে, মানে আজকে মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টি হয়নি বা ঝড়ও হয়নি ঠিকই, কিন্তু না কেমন একটা গুমোট ব্যাপার লাগছিল। তো এই গরমের মধ্যে খিচুড়িটা ঠিক ভালো লাগতো না। যদি বৃষ্টি হতো তাহলে নয় ঠিক আছে, কিন্তু এই গরমে একদম অস্থির হয়ে যাবে খিচুড়ি খেলে। তো তার জন্য আমি আর খিচুড়িটা করলাম না, মানে ওই রুটি আর আলুর তরকারিই করা হলো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, মা আর আমি মিলে এদিকে কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো, ব্লগটা এনজয় করো। তো তোমাদের তো বলেছিলাম যে ব্লাউজটা বানাতে দিয়েছি স্বাদের জন্য, মানে যেটা আমি স্বাদে পরবো। তো এই হচ্ছে ব্লাউজটা, ঠিক আছে, ডুয়েল টোনের মধ্যে। আর এই হচ্ছে পিঠের ডিজাইনটা। এই গলায় আমি করলাম, এর আগেও একটা করেছি, তো ভাবলাম দুটো করে রাখি, এরপরে আর এরকম করবো না, তারপর আর অন্য ডিজাইন করবো। তো কেমন হয়েছে ব্লাউজটা বানানো জানিও। এরকম এখানে আবার এইগুলো দেওয়া রয়েছে, সুন্দর ফিটিংস হয়, মানে দুবার তো বানিয়েছি, খুব ভালো ব্লাউজটা বানায়। আর তোমাদের দেখায়, আমি বিকেলবেলায় ওই যে বৌদির কাছ থেকে টুকটাক জিনিস নিই, সেই বৌদির কাছ থেকে নিয়েছি। এ দেখো, এই একটা নাইটি নিয়েছি,
এবার বলবে রিয়াঙ্কা ইয়েলো, আবার কি করবো, আমার এই ইয়েলোটা দেখে, এটা অ্যাকচুয়ালি ইয়েলো তোমাদের ওখানে দেখতে লাগছে, এটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের ঘেঁষা, মানে ইয়েলো যেটা অরেঞ্জ ঘেঁষা টাইপের সেটা একদম অরেঞ্জ সেটা বলছি না, মানে ওই কাঁচা কাঁচা না, পাকা হলুদ যেটা হয় একদম পাকা হলুদ সেইটা। খুব সুন্দর লাগলো, ওই জন্য আমি নিলাম। আর এই যে বোতাম দেওয়ার জন্য, আমার বোতাম দেওয়ার নাইটিটা প্রয়োজন, তো তার জন্য এই একটা নাইটি নিয়েছি। আর তো আমার প্রচুর নাইটি রয়েছে জানো তোমরা, কিন্তু সেই নাইটিগুলো এই সামনে কাটিয়ে নিলে না ফিনিশিংটা ভালো হয় না, তো তার জন্যই হচ্ছে কিনে নিলাম। ওগুলো থাক, পরবর্তীকালে তোমার নাইটি তো লাগবেই। আর এটা ওই যে কিচেন ডাস্টার দুটো নিয়েছি, এটা হাত টাত মোছার জন্য লাগে। আর এই একটা, আর এই যে মায়ের একটা ব্লাউজ, এর আগে যে দুটো নিয়ে এসলাম না লাল আর কালো, ওইটা না ছোট হয়েছে, তো ওর জন্যে এটা হচ্ছে বড় সাইজটা আনা হয়েছে, যে লাল। আর কালোটা পাইনি, কালোটা বলেছে এনে দেবে। আর ওই হলুদ শেয়া তো নেওয়া হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের, একটা লাল শেয়া নিয়ে এসে দিয়েছি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে মায়ের জন্য। আর এই একটা রয়েছে আমাদের মশারি, তোমাদের এর আগে দেখিয়েছিলাম মশারিটা, তো ওই মশারিটা কালারটা একটু ক্যাটক্যাটে টাইপের ছিল, ওই জন্য এইটা নিয়ে আসা হয়েছে। তো কেমন লাগছে জানিও, এখন কোথায় কিভাবে টাঙানো হবে জানি না, মানে এইগুলো হচ্ছে বেবি আসার পর তো লাগবে, মানে এইগুলো বলতে এই মশারি তো আমরা টাঙাই না, তোমরা তো জানোই, কিন্তু এরপরে তো টাঙাতে লাগবেই। এবার ওকে তো আলাদা মশারি নিশ্চয়ই দেওয়াই হবে, এবার রাত্রিবেলার জন্য তো নিশ্চয়ই একটা মশারিতেই সবাই থাকতে হবে, তো ওই জন্যেই নিয়ে রাখা হলো। এখন দেখা যাক। আর আগের মশারিটা তো নষ্ট হয়ে গেছে, ওটা আর নেই, ছিঁড়েও গেছিলো, তো এই জন্য নতুন একটা নিয়ে রেখে দিলাম, সে পরে দেখা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বর তো বাজারে গেছে, এখনও আসেনি, কতবার যে ফোন করলো কি নেবো, এটা নেবো ওটা নেবো সেটা নেবো, এখন আনার পর দেখা যাবে যে কি আনলো। তো চলো পরে দেখা হচ্ছে। আর মা তো ওইদিকে বসেছে সবজি টবজি কেটে গুছিয়ে রাখার জন্য, কারণ কালকে ধরো একাই তো সমস্ত কিছু করবে, পেরে উঠবে না, তো তার জন্য আগের দিন একটু গুছিয়ে রাখলে একটু মায়ের সুবিধা হবে আর কি। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। এ দেখো এখানে বাজার নিয়ে চলে এসেছে, এখানে মনে হয় মিষ্টি রয়েছে, আর এই যে এখানে কত কিছু নিয়ে এসেছে, এই যে, আর এখানে মনে হয় ফল আছে, এই যে এখানে ফল রয়েছে, 9 রকমের ফল রয়েছে এখানটাতে। হ্যাঁ কি হলো কি, আর এখানে সব সবজি বাজার রয়েছে। চলো এই জিনিসগুলো সব একটা একটা করে ঢেলে গুছিয়ে রাখি, ঠিক আছে। সবজিগুলো গুছিয়ে ফেলেছি, আর মায়েরও সবজি কাটা হয়ে গেছে, রাতে রান্নাও করে ফেলেছে। আমি তরকারি করলাম আর মা রুটি করলো, মা রুটিটা খুব ভালো করে, তো এদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি। আর এখানে মা রুটি করে রেখে দিয়েছে, গরম গরম রুটি, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। দারুণ না খাবারটা, আমাদের বেশ ভালো লাগে জানো তো। আর এদিকেও দুধ রয়েছে, এটাকেও ওই তরকারিটা নামিয়ে নিয়ে, তরকারি না ওই দুধটা নামিয়ে নিয়ে তারপর জাল দিয়ে নেবো। দুদিকেই দুধটা রয়েছে, একসাথে করিনি ওটা, যেহেতু একটা সকালের আর একটা এবেলার দুধ ছিল, তাই আর একসাথে করলাম না, যা গরম পড়েছে। আর এই দেখো সবজিগুলো মা এখানে কেটে গুছিয়ে রেখে দিয়েছে, জল দিয়ে রাখতে হচ্ছে নাহলে নষ্ট হয়ে যায়। চলো রান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমোতে হবে, আবার সকাল সকাল উঠতে হবে। তো আজকের মতন টাটা।